ভুয়ো ভোটার পেলে অবশ্যই বাদ দেব, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নির্বাচন কমিশনের দুর্গাপুরের বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবর। তিনি লিখেছেন, আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব। আমি বিএলও, নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদের আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো নজির সৃষ্টি করেছেন দুর্গাপুরের বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবর। পরে তিনি বলেন, আমাদের এখনো ট্রেনিং সম্পন্ন হয়নি, তবুও আমরা যতটুকু জানতে পেরেছি মৃত মানুষদের নাম বাদ দিতে হবে, সমস্ত ভুয়ো ভোটার বাদ দিতে হবে। সংবাদ মাধ্যমে আমরা এমনটাও জানতে পেরেছি বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে, আবার এদেশেও ভোটার কার্ড রয়েছে। এছাড়াও কোনো ব্যক্তির কোনো এলাকায় ভোটার কার্ড রয়েছে কিন্তু সেই ব্যক্তি সেই এলাকায় থাকেনই না, কিন্তু তার ভোট পড়ে যাচ্ছে সব নির্বাচনে। এরকম নানা সমস্যা রয়েছে, সেই জন্যই সারা দেশ জুড়ে এই প্রক্রিয়া চলছে। আমরা সঠিকভাবে কাজ করতে চাই। কি বলছেন বিএলও চিরঞ্জিত ধীবর, শুনবো। আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব। আমি বিএলও, নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন কেন? দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা স্বেচ্ছায় এই ডিউটি করতে চাইনি। আমরা প্রাথমিক শিক্ষক, রাজ্য সরকারি কর্মচারী, কিন্তু আমরা কখনোই এই ডিউটি স্বেচ্ছায় করতে চাইনি, কারণ স্কুল হ্যাম্পার হবে। আমরা সেভাবেই আমরা প্রিপারেশন আমরা কখনোই সেইভাবে নিইনি যে করতে হবে। কিন্তু এই ডিউটি আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পেয়েছি, এসআইয়ের মাধ্যম দিয়ে পেয়েছি, এবং যারা ইআরও তাদের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি, এবং আমরা এটা করতে বাধ্য, এটাও একটা বিষয়। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আমাদের আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে ভাষাতে পরোক্ষভাবে আমাদেরকে বিএলওদেরকে, সমগ্র বিএলওদেরকে একটু মানে বলে দিতে চাইলেন যে এই ডিউটি আপনারা এমনভাবে করুন যাতে কোনো নাম না বাদ যায়। এটা আমরা শুনলাম। কিন্তু যেটা আমাদের বিষয় যে ভুয়ো ভোটার যদি আমাদের যেটা দায়িত্ব বা কর্তব্য, এখনও ট্রেনিং সম্পূর্ণ হয়নি, কিন্তু যতটুকু আমরা শুনেছি যে আমরা মৃত ব্যক্তির নাম আমরা যাতে বাদ দিতে পারি এবং ভুয়ো ভোটার যাতে আমরা না তুলি, এগুলোর আমাদের ইনস্ট্রাকশন আছে, এবং আমরা প্রপার ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব। আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই, এখানে কোনো রাজনীতির বিষয় আসছেই না। বাংলাদেশি রোহিঙ্গা এই নিয়ে একটা ইস্যু হচ্ছে। না, দেখুন, আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা দেখছি যে একজনের বাংলাদেশেও ভোটার কার্ড আছে, আবার এখানেও ভোটার কার্ড আছে। তো এইরকম নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে, সেই জন্যই এই স্ক্রুটনি হয়তো সারা ভারতবর্ষে চলছে বা আগামী দিনে আসতে চলেছে। তো আমরা দেখুন, আমরা বিভিন্ন মানে চ্যানেলের মাধ্যমে, বিশেষ করে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একজনের নাম বিহারেও রয়েছে, এখানেও রয়েছে, এরকমও যেরকম কেস আমরা দেখতে পাচ্ছি। আবার এরকমও রয়েছে যে বাংলাদেশেও রয়েছে, এখানেও রয়েছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তির ভোটার কার্ড, সেই ব্যক্তি ওখানে উপস্থিত নেই বা ওই এলাকাতেই থাকেন না, অথচ বছরের পর বছর কিন্তু ওনার নামে ভোট পড়ে যাচ্ছে। এরকমও আমরা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, আমরা ডিউটিও করেছি এর আগে, সেটাও আমরা সম্মুখীন হয়েছি। আচ্ছা, এই যে আপনারা যখন বিএলও হিসেবে কাজ করছেন, নাগরিকত্ব আপনারা দেখছেন কোনোভাবে? দেখুন, আমাদের কাছে এখনো পর্যন্ত সেই ট্রেনিং এখনো পর্যন্ত দেওয়া হয়নি, এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এরপরে যদি কোনো ট্রেনিং দেওয়া হয় আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো। তবে আমাদের কোনো নাগরিকত্বের কোনো এটা ডিউটি বলে আমার মনে হয় না। এটা শুধুমাত্র যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের এবং যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের যে তালিকা, সেই তালিকা সংশোধনের কাজ, এবং সারা বছরে যেটা আমাদের এর আগেও করে এসেছি যে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া এবং শিফটিং যে বিষয়গুলো থাকে, যে এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে, এরকম বিষয়ের উপরে বেশি কাজ হয়েছে। প্রসঙ্গত বলি, বিহারের ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। এর মধ্যে দিয়ে মূলত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। এমনকি এরপর বাংলাকে টার্গেট করা হবে বলেও মনে করছে তৃণমূল। এরই মাঝে বিএলওদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বীরভূমে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের,
ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে রাজ্যের যে বিএলও লেভেলের যে অফিসাররা রয়েছে তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে তারা যখন ভোটার কার্ডের কাজ করবে তখন তাদেরকে মাথায় রাখতে হবে যে তারা রাজ্য অধীনে কাজ করে। আর এটাকেই এবার চ্যালেঞ্জ করে দিল এক বিএলও লেভেলের অফিসার যে দুর্গাপুরে থাকেন, তার নাম চিরঞ্জিত ধীবর। তিনি নিজে ফেসবুক পোস্টে বলেছেন যে যদি তিনি ভোটার কার্ডে কোনো ফেক কিছু পান তো তার নাম তিনি বাতিল করে দিবেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী যে লেভেলে যে ভাষায় বলেছেন সেটাকে তারা কোনো রকম মেনে নিতে পারছেন না। তিনি আরও বলছেন যে যে চাকরি তিনি পেয়েছেন সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগদান নেই, তিনি নিজের ম্যারিটে এই চাকরি পেয়েছেন। সেই জন্যে তিনি বলছেন যে যখন তিনি বিএলও হিসাবে কাজ করবেন তখন তিনি এটা অবশ্যই মনে রাখবেন যে যে তার যে কর্তব্য সেটা তিনি পালন করবেন। আর সেখানে যদি কিছু এইরকম ফেক ভোটার সামনে আসে তখন তিনি নাম বাতিল করে দেবেন। তিনি বলছেন এরকম বহুত কেস পাওয়া যায় যারা এখানে থাকেন না কিন্তু তাদের ভোটার কার্ড রয়েছে আর তারা ভোট দিতে আসেন। এরকম যদি কোনো নাম তিনি পান তো অবশ্যই যদি সাপোর্টেড ডকুমেন্টস থাকে তখন তিনি নাম বাতিল করে দেবেন। সাথে সাথে তিনি আরও বলেছেন যে এরকম বহুত কেসে দেখা যায় যে এইখানে বাংলারও তার ভোটার কার্ড রয়েছে আর তার বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে। আর যদি এইরকম কোনো জিনিস তথ্য তাদের কাছে নজরে আসে তখন তিনি কোনো রকম এটাকে মানবেন না। তিনি আরও বলছেন যে তার বিএলও হিসাবে যে দায়িত্ব রয়েছে তিনি একদম নিষ্ঠাভাবেই পালন করবেন। তিনি আরও বলছেন যে এই কাজ করতে যদি তাকে কোনো রকম হুমকি বা কোনো ইনসিকিউর ফিলিং হয় তখন তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অবশ্যই তিনি জানাবেন। আর বলছেন যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তিনি আগ্রহ করেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছ থেকে যে তাদেরকে সিকিউরিটি প্রোভাইড করা হোক। আর এটাকে সরাসরি এইবার আমরা দেখেছি যে বুথ লেভেল বিএলও লেভেলের অফিসাররা এই প্রথম মুখ্যমন্ত্রী যে বক্তৃতা ছিল তাকে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এরকম ঘটনা প্রকাশ্যে এসছে ফেসবুক পোস্টের মাধ্যমে। চিরঞ্জিত ধীবর যে পেশায় বলা হচ্ছে যে প্রাইমারি শিক্ষক রয়েছেন, তিনি যেহেতু আমরা জানি যে প্রাইমারি শিক্ষক আর বিভিন্ন যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে ইলেকশন কাজে লাগানো হয়। আর এবার বিএলও লেভেলের যে চিরঞ্জিত ধীবর রয়েছেন সরাসরি চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রীকে বলেন যে তারা কোনো রকম রাজ্য সরকারের অধীনে কাজ করলেও কিন্তু চাকরি তিনি কোনো রকম রাজ্য সরকারের কোনো হেল্পে পাননি। তিনি বলছেন যে তিনি নিজের ম্যারিটে পেয়েছেন আর যখন তিনি বিএলও লেভেলের কাজ করবেন তখন তিনি কোনো রকম এর উপরে প্রেসার পড়তে দিবেন না আর যে তার কাজ রয়েছে সেটা তিনি নিষ্ঠা হিসাবে কাজ করবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।